من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي
رسول الله صلى الله عليه وسلم وما لي تلجم إذا مررتم برياض الجنة قالوا يا رسول الله وما رياض الجنة قال يمحو ذكر الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কবর যদি যাও জ্বালা দরুদ বানা গলার মালা ওই দুরুদে পাইবি বালা ও দেখবে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا তবে যেন মরিব আল্লাহ মরণ রাখছো কোন জায়গায় নূর নবীজিকে না দেখায়া ওই কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
لا إله إلا الله محمد رسول الله الحمد لله মধ্যবাগানী সালামতুল্লাহ রহমতুল্লাহ আলাই জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে সুহাদা কারবালার স্মরণে সপ্তমবার্ষিক ওয়াজদার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন পীরজাদা আল্লামা মাহমুদুল্লাহ খান ইউসুফী সাহেব, সহকারী অধ্যাপক বাগদাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসা চাঁদপুর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী স্কলার, তরুণ প্রজন্মের আইডল শায়েখ সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী, নায়েবে সদরশীল দরবারে বারিয়া শরীফ, চন্দ্রগাঁও, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান বক্তা সৌদের মন্ডল তরুণ বক্তা হযরত মাওলানা মুহুল ইসলাম রাজাতুল ইমতাদ ইসলামী আলোচনা বিটিভি বিটি ওয়ার্ল্ড। আর বহু ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের পরিচালক যারা আছেন হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ এবং হাফেজ মোহাম্মদুল্লাহ সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে মুসলিম কেরাম, যুবক বন্ধুদের স্নেহের ছোট ভাই, অন্তরালে আবেদা জাহানের সময় অবস্থানে তোমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাঝে বের করেন। পবিত্র মাগরিবের সালাত আদায় করে আমরা আজকে একটি দুনিয়ার এক বেহেশতি বাগানের মধ্যে বসার আশা তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম রহমাতুল আলামিন শফিউল নবীন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, মিলাদুল নবী, জিন্দা নবী, নবীদের নবী, নবী কুশলমণি মুহাম্মদ মুস্তাফা বিল্লাহুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মুহতারাম যারা আজকের এই মাহফিল, এই বাগান সাজাইছেন, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যেখানে আছেন, যারা ব্যস্ত আছেন তারা থাকেন, যারা বিভিন্ন কাজে আছেন তারা থাকেন, অন্যথায় আর যারা এই বেহেশতের বাগানের বাইরে আছেন, আমি বলবো আপনারা আজকের এই মাহফিলের প্যান্ডেলে অবশ্যই বেহেশতের বাগানের মধ্যে আসবেন, আসার জন্য অনুরোধ করছি। আমরা এই দুনিয়াতে আসছি, আবার আমরা চলে যাব, এই কথা আমাদের প্রত্যেকে দৃঢ় বিশ্বাস আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। দূরে যারা বসছেন, অনেক মুরব্বী রেখে বসছেন, আলহামদুলিল্লাহ, আপনারাই সৌভাগ্যবান। কারণ আপনারা সে আসর থেকে বসে আছেন, মাগরিবের পরে বসে আছেন, এশার পরে বসবেন, এখন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন, যে কিনা আল্লাহ হতে পারে আজকের এই বসাটাকে যদি আল্লাহ কবুল করিয়ে নেয়, হতে পারে এই উসিলায় আল্লাহ জান্নাত দান করবেন, কি বলে যে কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য যারা মাইকের আওয়াজ পান, আলহামদুলিল্লাহ বাহিরের আওয়াজ অনেক সুন্দর, আজকের বাগান অনেক সুন্দর, কি বলেন? আজকের এই বাগান সুন্দর কি সুন্দর না? এটা যে বেহেশতের বাগান, এতে কোনো সন্দেহ আসেনি? আরে আমরা তো মনে করি বেহেশতের বাগান এরূপ নাই। হ্যাঁ, এটাই ওই জান্নাতে যাওয়ার এটা একটা নমুনা, কি বলে যে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে একটা হাদিস থেকে 7376 নম্বর হাদিস নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে আসুন আমি যে সূরাটি তেলাওয়াত করেছি
এমন একটি সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাটা আমরা অনেকে পারি, অনেকে জানি, কিন্তু সূরাটার অর্থ ব্যাপক। এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ বিশেষ কসম খেয়ে বলেছেন। কারণ বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয় হয় সেটা দিতে মানুষ কসম খায়। আমাদের সমাজ এমন আছে, বিশেষ বিশেষ কিছু কাজের মধ্যে তারা কি করে কসম খায়, আর কসম করে বলতে চায় এটা সত্য। মাছ ব্যবসায়ীর কাছে যাবেন, দেখবেন সেও বলে কসম, আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনছি। মানে আপনি যখন মুনাফি বেশি করেন তখন তিনি কসম খাইতে বাধ্য হয়। মানে কসমটা বুঝাতে চায় যে না আমি এই রেটে আনছি। যে কোনো ব্যবসায়ীরা হোক দেখবেন এরকম কসম খান, যদিও কসম খাওয়া ঠিক না, কিন্তু তারা কি করেন এরকম কসম খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেটা হলো ভিন্ন। কারণ আমরা একমাত্র আল্লাহর কসম ছাড়া আর অন্য কোনো কসম কোনো মানুষের জন্য কসম খাওয়া যাবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। কি বলে ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা আসরের মধ্যে এই কথা বলছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আমি কালের সময়ে, আমি কালের কসম খেয়ে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়টা অনেক কম, যার কারণে সব কথা বলতে পারবো না। সময়টা খুবই কম, মাত্র অনলি আমার তার 15 মিনিট আছে। 15 মিনিটে সূরা আসরের তাফসীর করা সহজ না। এই জন্য আমি গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো। আজকে যারা বসছেন আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? সকলেরই আশা। এই পৃথিবীতে এমন একটা লোক নাই যে সে বলবে, আপনি যদি প্রশ্ন করেন আপনি কই যাবেন, এও বলবে জান্নাতে যাই। জাহান্নামে যাই যাব, জাহান্নামে যাইতে চাই বা যাব, এমন কথা কেউ বলবে না। সবাই জান্নাতের মধ্যে যেতে চায়। জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? আজকের এই জায়গার মধ্যে আমরা যারা বসছি আর আমরা আসবো, যারাই আসতে পারবো, বুঝতে হবে এরাই পরকালে সেই জান্নাতটাই চায়। এটাই নমুনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ধ্বংস। এর মানে আমরা এখন আছি, একদিন আমরা থাকবো না। কি বলে ঠিক না? এখন আমরা আছি, একদিন আমরা কি থাকবো না, একদিন আমরা মরে যাব। মরে যাবার পর সেই জায়গাটা আমাদের জন্য কি আরামদায়ক হবে না বেদনাদায়ক হবে না কষ্টের জায়গা হবে? আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস। যারা এই দুনিয়াতেও কষ্ট করলো, কত কষ্ট করলো দুনিয়ার মধ্যে জীবন বাঁচানোর জন্য, সন্তানকে খাবার যোগান দেওয়ার জন্য, একটি সুন্দর পরিবেশ বাড়িঘর করার জন্য, কামাই রুজি করে নিজের জীবনকে বাজি রেখে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়, নিজের জীবনকে ঝুঁকি রেখে সেই দুবাই, তারপরে আরো বিভিন্ন দেশের মধ্যে তারা নিজের জীবনকে বাজি রেখে যায়। কিসের জন্য? এই দুনিয়ার মধ্যে যে একটু ভালো থাকার জন্য। ঠিক না? এই যে এত কষ্ট করলো, এত কষ্ট করার পরে কবরে যাওয়ার পর, মারা যাবার পরে যদি কবরের জায়গাটা যদি এরকম কষ্টেরই হয়, সেটা যদি কষ্টের জায়গায় হয়, তাহলে তো আর উপায় নাই। ওই লোকটা ওখানে যদি কষ্টের জায়গা হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ সেই কথাই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার মানুষ, সময়ের কুসুম করে বলি, কালের কুসুম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। দুনিয়াটা 2 ঘন্টা আগে ছিল আলোকিত, অন্ধকার কোথাও ছিল না। 2 ঘন্টা পর আবার দুনিয়াটা আচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন, দিন যায় আর রাত আসে, রাত যায় দিন আসে। এভাবেই সময় যাইতে থাকবে। বড় বিক্রি করে সকাল বেলা একরে যখন দাম দুস্তুর করে বরফ চলতেছে বেচা কিনা, এমন একটা সময় আসলো যে সময় বরফ বিক্রি করার আর সময় নেই। বিকাল সময় হয়ে গেল, বরফ যেই রেখে সকাল বেলায় বিক্রি করলো, দুপুর বেলায় বিক্রি করলো, বিকাল বেলায় সেবার বলে সময় নাই, যা দাও তা দিয়ে বরফ ছেড়ে দেব। কারণ বরফ কি হয়, গলে যাচ্ছে। বরফ কি হয়, আরে কথা কয়, বরফ কি হয়, গলে যাচ্ছে। যা পাই এটাই এখন লাভ, সময় নাই। বরফ ধরে রাখার মতো এখন আর কোনো সময় নেই। আল্লাহ বলেন যে বান্দা, তোমার বয়স হইতেছে, আমরা তো মনে করতেছি আমাদের বয়স বাড়ে, আসলে আমাদের বয়স বাড়ে না, নাকি কমে? বয়স কমতেছে। এরে নবীর উম্মত, এই জন্য সময় থাকতে সময় থাকতে সময় থাকতে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গলার মালা লাগাইতে হবে। কি বলে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, সময় নাই। সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা না, তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা না, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংস হবে না। তারা আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, আমানু, ঈমান যারা এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কেমন করে ক্ষতিগ্রস্ত হবে না? ঈমানওয়ালারা কি তাহলে জান্নাতি? ঈমান নিয়ে কবরে যাওয়ার পর কি তারা জান্নাত পেয়ে যাবে নাকি? আমরা তো দুনিয়ার মধ্যে এমন দেখি, আমি ঈমানের দাবিদার, আপনি ঈমানের দাবিদার, তবে ঈমান আনছি কথা ঠিক। একজন ঈমানওয়ালার কাজ কেমন, তার চরিত্র কেমন হওয়া দরকার, তার কিভাবে চলার দরকার, আল্লাহর কিভাবে গোলামি করার দরকার, আর রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ অনুকরণ কেমন করা দরকার। এই সমাজে অনেক ঈমানদার আছে যারা সুদখোর, এই দেশে অনেক ঈমানদার আছে যারা ঈমান আছে, তাদের কথা বলছি। এই দেশে অনেক ঈমানদার দাবিদার সুদখোর, অনেক ঈমানদার ঘুষখোর, অনেক ঈমানদার আছে মা বাবাকে খাওয়ায় না, অনেক ঈমানদার আছে মা বাবার খেদমত করে না, অনেক ঈমানদার আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এমন ঈমানদার আছে যারা এক ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না। অনেক ঈমানদার আছে, আরে মসজিদে জামাত হয়, কানে পর্যন্ত আওয়াজ যায়, তারপরও মসজিদে ঢোকে না। বলেন তো দেখি, এমন ঈমানদাররা মারা যাবার পর পরে কি তারা জান্নাত পেয়ে যাবে নাকি?
তো সত্য, আল্লাহর কথা তো আর মিথ্যা হয় না। যদি তওবা নসিব না হয়, যদি আল্লাহর বান্দা আমার আপনার নবীর সুপারিশে, আমার আপনার নবী তো উম্মতের দরদি, উম্মতের দরদি, সেই নবী বলবে আল্লাহ আমার অনেক উম্মত জাহান্নামে চলে গেছে, এখন আর আমার উম্মত জাহান্নামে থাকতে পারবে না রে আল্লাহ। আল্লাহ কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বলবেন নবী গো এই সময় আর আপনার কোনো কান্না চলবে না, এই সময় তো আপনার আনন্দের সময়, আপনি যা বলবেন তাই হবে। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদের সমস্ত ঈমানদার জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে। আরো জোরে বলেন ভাইরা আমার। এই জন্য যারা ঈমান আনলেন, ঈমান আনার পর এখন আমরা আমাদের উদ্দেশ্য বলি, আপনাদের উদ্দেশ্যে বলি, বলেন তো দেখি ঈমান আনার পরে কি আমাদের জাহান্নামে যাওয়ার দরকার নেই? জাহান্নামে যেতে চান? ঈমান আনার পরে জাহান্নামে যেতে চান? আপনি কি জাহান্নাম থেকে ঘুরে এসে এরপরে জান্নাতে যাবো এটা চান না? তাহলে ঈমান আনার পর কি করলে ক্ষতিগ্রস্ত হবে না? ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহ যারা করবে, ঈমান আনার পর আমল, ঈমান আনার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন ইহুদিরা ঈমান আনতো, ঈমান আনার পর নবীজি বলতেন এবার আমল শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের যদি কখনো মুসিবতে পড়তেন, বিপদ আসতো, তখন আল্লাহর নবীর কাছে আসতেন। নবীর কাছে আসার পর যখনই তাদের মুসিবতের কথা বলতেন, আল্লাহর নবী বলতেন যাও সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান আনার পর আমল। এবার একটা আমলের কথা বলবো। আমাদের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, যদি আমরা দিতে পারি, রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর, আমাদের জীবন সফলতা আসবে, সফলতা আসবে। Hello.